ডিপ্লোমা সকলেই দশম গ্রেডে উন্নীত হয়েছে, কিন্তু একমাত্র মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আজও অবধি আমাদের এই বৈষম্যের শিকার করে আমাদের দশম গ্রেডে দেওয়া হয় নাই। আমরা গত ছাত্র উপদেষ্টা আমার 6 মাস আগে বলছিল যে আপনাদের দাবি যৌক্তিক, আপনাদের আমরা দশম গ্রেড খুব শীঘ্রই দিয়ে দেবো, কিন্তু আমরা শুধু দেখি যে আমাদের ফাইল চালাচাল হচ্ছে, একবার অধিদপ্তর যাচ্ছে, একবার মিনিস্ট্রি যাচ্ছে, বাস্তবায়নে কোনো লক্ষ্য দেখতেছি না। তাই আমরা এখন দেখেছি আমরা মাঠের কর্মসূচির মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের দশম গ্রেড আদায় করে ছাড়বই। যতদিন পর্যন্ত আমাদের দশম গ্রেড আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা থামবো না ইনশাল্লাহ। পানের দাবি ছিল, আমাদের সমমানা যতগুলো ডিপ্লোমা ছিল সবগুলোই এখন দ্বিতীয় শ্রেণীতে উন্নীত, কিন্তু আমরা সকল ডিপ্লোমার মধ্যে আমাদের ডিপ্লোমাটা ছিল মাদার ডিপ্লোমা, মানে আমরা শীর্ষ যে পড়ালেখাগুলো হয় তার ভিতরে এটা অত্যন্ত, কারণ এটা ছিল ইংলিশ কারিকুলাম। আমরা এখানে 4 বছর পড়ালেখা করেছি সবচেয়ে মেধাবী ছাত্রগুলো গিয়ে। এখন অন্য ডিপ্লোমাদারীরা আজ থেকে আরও 30 বছর আগেই দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছেন, কিন্তু আমরা মেধাবী হওয়া সত্ত্বেও আমাদের যে কোনো বাধা বিপত্তির কারণে আমরা এখনও সেকেন্ড ক্লাসে উন্নীত হতে পারিনি, যা এই যুগে একদম একটা যে কোনোভাবে এটা মানার মতো না। এখন এটা এক বৈষম্য, এই বৈষম্যটা এটা সরকারের বোঝা উচিত যে আমাদের 4 বছরের কারিকুলাম পড়ালেখা এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে যাওয়া হয়, সবচেয়ে মেধাবী ছাত্ররাই এই ডিপ্লোমাতে যায়। তো আমাদের এই সর্বোপরি সকল কিছু চিন্তা করে যে বাংলাদেশের অন্যান্য ডিপ্লোমাগুলো যদি সেকেন্ড ক্লাস হয়, আমরা কেন এত পড়ালেখার পরেও আমরা উন্নীত হতে পারবো না? সরকারের নীতি নির্ধারণী জায়গা থেকে এই জিনিসটা বিবেচনা করা আরও আগে থেকে উচিত ছিল। এখন এই ফাইলটা আমরা আজকে 22 বছর আমাদের চাকরি জীবন থেকে শুনে আসছি যে আর মাত্র কয়দিন, সে আর মাত্র কয়দিন হয়ে গেল 22 বছর। আরও যারা এখন আছে তারা আমাদের এখান থেকে বিএসসি করা আছে, এমএসসি করা আছে, এবং যারা এখন ম্যাজিস্ট্রেট পর্যন্ত আছে আমাদের এই লাইন থেকে, কিন্তু এই লাইনে আমাদের নির্দিষ্ট কোনো শিক্ষার যে মানে বিষয়ভিত্তিক আমাদের কোনো কোর্স নাই, কিন্তু আমাদের টেকনোলজিস্ট আজকে ম্যাজিস্ট্রেট পর্যন্ত আছে, এবং যে কর ডিপার্টমেন্টে আছে, কাস্টমসে আছে, পুলিশে আছে, সকল ডিপার্টমেন্টে শিক্ষাতে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কেন পাইতেছে না? এই লাইন থেকে চাকরি ছেড়ে দিয়ে তারা অন্যান্য দপ্তরে চলে যাচ্ছে। তাহলে জাতি এটা মেধাবীকে হারাচ্ছে, এটা তো অনুচিত। সরকারকে এটা চিন্তা করতে হবে যে আমরা আমাদের যে গ্রেড উন্নতিকরণ, এতে কাদের সমস্যা? যাদের সমস্যা আমি মনে করি যে তারাই খারাপ, এই দিকটা বিবেচনা করতে হবে। প্রথমত আমরা দশম গ্রেড হোক অবশ্যই, কারণ একটা দফা প্রথমে বলেই আসলে পরবর্তী দফাগুলো এগিয়ে যাবে। আমরা প্রথমেই চাই যে দশম গ্রেড হোক, আমাদের শিক্ষার মান উন্নয়ন হোক, আমাদের পদোন্নতির ব্যবস্থা করা হোক। অন্যান্য পেশা থেকে যেমন সবাই এগিয়ে যেতে পারছে, গ্রেড পরিবর্তন হচ্ছে পারছে, তাদের পদোন্নতি হতে পারছে, আমাদের সেটা হচ্ছে না, আমাদের একটা ব্লক পোস্ট আকারে রয়ে যাচ্ছে। এটা আসলে কারোই কাম্য নয়। তাই প্রথম দফা এক দফা সেটা হলো আমাদের দশম গ্রেডটা হয়েছে।